গ্রাম গ্রাম মানে শান্তির ভালোবাসার জায়গা একটা, তাই না? আবার অশান্তিও আছে। গ্রামে আসার পরে এই যে দেখেন আমি রান্নাবান্না তো প্রায় ভুলেই গেছি, কারণ আমার শাশুড়ি মা সবটাই রান্না করে। আমি কুটে বেছে আগে মিলে দিই, কিন্তু রান্নাটা উনি নিজের হাতে করে, আমারও ভালো লাগে। তাই আমি রান্নাবান্না প্রায় আমি মনে করি ভুলেই যাই। কিছুদিন মানুষ যদি একটা কিছু না করে কেমন কেমন হয়। তাই আজকে আমার শাশুড়ি মা একটু ব্যস্ত, তাই আমাকে বলছে যে তুমি রান্নাটা করো। তাই আমি এই যে দেখেন হঠাৎ করে রান্না আবার করতেছি অনেকদিন পর, কি দিব কি না দিব। তাই আল্লাহর রহমতে যেহেতু কাজ জানা আছে, এত ভুলি নাই। এই যে সব মরিচ ভাইজা নিয়ে বাইটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, তারপরে জিরা ধনিয়া এগুলো বাইটা দিলাম। অনেক দিন একটা কাজ না করলে কেমন কেমন যেন লাগে, বুঝছেন? তারপরে এই যে দেখেন মরিচের গুঁড়ি দিলাম, দেওয়ার পরে এক এক করে এই যে সব মই মশলাই দিচ্ছি, লবণ দিলাম, তারপর হলুদের গুঁড়ি যতটুকু আসছিল পুরাটাই ডাইলে দিলাম আন্দাজ মতে। তারপরে তেল দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন একটু মাখা জায়গা করে নিচ্ছি। গ্রামে যেরকম শান্তির জায়গা আছে এরকম অশান্তির জায়গাও আছে। আপনি যদি সব কিছু মাথা পেতে নিয়ে রাখেন তাহলে আপনি শান্তি পাবেন, বুঝছেন? কোনো কিছুতে আপনি মাতামাতি করা যাবে না, তাহলে আপনি ভালো, আর না হলে আপনি ভালো না, এইরকম। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা করলাম, ভাজা ভাজা করার পরে এই যে দেখেন দিয়ে দিলাম মাছ। মাছ দিয়ে সেরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে আমার বাচ্চা বলতেছে আম্মু খিদা লাগছে, ভাত খাবো। আমি বলতেছি বাবা দাঁড়াও, খাইও নে, আমার এটা হয়ে নেক, তারপরে তুমি খেয়েও। তারপরে যে দেখেন ভাজা ভাজা করে নিচ্ছি। সকালবেলা তো আমরা খাইলাম। এই যে একটু কষাই নেওয়ার পরে তারপরে আমি ঝোল দিব, একটু হালকা একটু ভাজা ভাজা করে একটু পানি দিয়ে কষাই নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। এই যে আমার বাচ্চা খেলতেছে। দেশে আসার পরে মাশাআল্লাহ ওরা মন ভরে প্রাণ ভরে খেলতে পারে, কারণ সব পাখি জায়গা আছে, কোনো বাধা দেওয়ার কেউ নাই। আর নিজের বাড়ির শান্তিটাই তো আলাদা অন্যরকম। আর ভাড়া থাকলে কি আর এটা হয়? শুধু একটা রুম নিয়েই থাকা, আশেপাশে আর কোনো জায়গা থাকে না। আর এই যে দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর আমার বড় ছেলে তো মাশাআল্লাহ কাকুর বাইক নিয়ে খুবই চালানো শিখে গেছে। এখন তো মনে হয় ছেলেকে বাইক কিনেই দেওয়া লাগে। অবশ্য দিব, আরও কয়দিন পর চালানো শিখুক। আর ছোট ভাই তো দেখতেছে বড় ভাইয়ের বাইক চালানো, কিন্তু আমার বলতেছে আম্মু তুমি আমার পিছে উঠো। আমি বলতেছি না বাবা, তুমি আমার ফালাই দিবা। যেহেতু প্রথম প্রথম ও আগে নিজে শিখুক, তারপর আমরা নিজেরা কিনি, তারপরে উঠবলা। তাই নিজে নিজে যে চালাচ্ছে মাশাআল্লাহ, খুবই চালাতে পারে। আর এদিকে তো এই যে সকালবেলা দেখেন আমার শাশুড়ি মা খিচুড়ি রান্না করছিল। সকালবেলায় যে ভর্তা দিয়ে, আচার দিয়ে, তারপরে ডিম ভাজা দিয়ে। আমি ডিম ভাজা নিয়ে নিই অবশ্য, আমার কাছে ভর্তা আর আচার দিয়ে খিচুড়িটা খেতে অনেক মজা ছিল। মিষ্টি টুদে বসে বসে খাচ্ছি। আর এই যে দেখেন এই যে আমার শাশুড়ি মা ডিম ভাজতেছে আমার ছেলের জন্য। আমার ছেলে অবশ্যই ডিম ভাজা দিয়ে খাবে, কিন্তু আমার কাছে ভর্তা দিয়ে খিচুড়ি মজা লাগে, খুবই ভালো লাগছিল। সকালবেলা এটা খেয়েছিলাম। আর দুপুরবেলা তো মাছ কষানো করছি, আর এই যে শাক রান্না করছিলাম, খুবই ভালো লাগছে। শাকটা তো আমার লাউ শাক তো অনেক মজার ছিল, সবাই মিলে খেয়েছি। আর গ্রামে আসার পরে সব কিছু আল্লাহর রহমতে টাটকা টাটকাই খাচ্ছি। আর এই যে দেখেন গাছের জলপাই আমাদের জন্য রাখছিল আমার শাশুড়ি মা, সেটা বের করে আচার বানাবো, সেই জন্য আমি যে দেখেন বের করে নিলাম অনেকগুলো মাশাআল্লাহ। তারপরে একটা টুকরা বের করে আমি একটু নিচ্ছি যে বাচ্চাদেরকে আচার বানিয়ে দিব, পরে আবার বানাবো। এই যে দেখেন আচার বানিয়ে ফেললাম মাশাআল্লাহ। নিজের গাছের জলপাই অনেক মজা লাগছে আচারটা, অনেক দিন রাখছে তো ফ্রিজের মধ্যে, একটা আটিও নাই, খুবই ভালো লাগছিল। আর এর ভিতরে কোনো এত মিষ্টিও না এত ঝালও না, একরকম করে দিছি বাচ্চারা যেন খেতে পারে। আর এই যে দেখেন দেশের মধ্যে আসার পরে তো আমাদের কলের ভিতরে খুবই আয়রন ছিল, যে কল আমার শাশুড়ি আগের থেকে পুচ্ছে, সেই কলের পানি খেতে পারি না, খুবই আয়রন। গ্রামে একটা সমস্যা, প্রায় কলের মধ্যে আয়রন থাকে। আবার নতুন করে এই যে বাগানের মধ্যে কল পুঁততেছি, ওনারা বলতেছে যে মিষ্টি খাওয়াবা মিষ্টি খাওয়াবা। আমি বলছি ইনশাল্লাহ খাওয়াবো, আমার কলের পানি যেন ভালো থাকে। আলহামদুলিল্লাহ সে কলের পানি অনেক ভালো, কোনো আয়রন নাই। কিন্তু সবাইকে খুরমা খাওয়াইছিলাম, আর আমি বলছিলাম সবাই দোয়া করবেন আমার কলের পানি যেন ভালো হয়। এই যে দেখেন সবাইকে আমি খুরমা বেটে দিছি, এই যে খুরমা
তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল। তো সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।